Agree or disagree? I still think Arsenal is more compact than PSG and Bayern, and they can stop either of them with their solid defensive play. Totally disagree, ভাই। মানে আর্সেনাল কম্প্যাক্ট ঠিক আছে, কিন্তু PSG আর বায়ার্ন আর হোল ডিফারেন্ট, মানে আর হোল ডিফারেন্ট লেভেল। মানে আমার মনে হয় যে এই ব্র্যাকেট থেকে যারাই আসবে একটা একতরফা ফাইনাল হবে। হয়তো আতলেতিকো যদি এখান থেকে উতরে যায় তাহলে হয়তো ধরেন ওই ফাইনালটা আরেকটু জমে উঠতে পারে, কিন্তু আর্সেনাল গেলে আমার মনে হয় না আর্সেনাল সম্ভবই না। পিএসজি বায়ার্ন মানে টু গুড, দে আর টু গুড। ওই অ্যাটাকিং ডিসপ্লে আপনি মিকেল ওলিজিকে কতক্ষণ থামাবেন, আপনি কাভারাশকেলিকে কতক্ষণ থামাবেন, লুইস দিয়াসকে কতক্ষণ থামাবেন। যখন হ্যারি কেইন ড্রপ ডাউন করবেন তার মানে হচ্ছে ওখান থেকে চান্স বের হবে তিনি যখন লব থ্রু বের করবেন। না, আর্সেনাল মোটেই কম্প্যাক্ট টিম, ঠিক আছে, সলিড ডিফেন্সিভ ডিসপ্লে তারা দেখাবে, কিন্তু পিএসজি আর বায়ার্নের সঙ্গে দে আর নো ম্যাচ। মানে জিনিসটা কি হবে আপনার, পিএসজি তো সিচুয়েশনাল বেসড ফুটবলটা খেলে, ধরুন হচ্ছে আর্সেনাল লম্বা সময় তারা সাকসেসফুলি আটকে রাখবে, কিন্তু পিএসজি না এই ম্যাচ ঘোরাতে আপনার ফ্র্যাকশন অফ সেকেন্ড এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে আপনার মেইন ডিফারেন্সটা আলটিমেটলি ক্রিয়েট করে দেবে। আবার হচ্ছে আপনি ওইটাও ভাবতে পারেন, যেমন ওই ম্যাচের পরে আমি থেরি অরির কথা শুনছিলাম, সেখানে থেরি অরি তো ডিরেক্ট আপনার বলে দিয়েছে দুই দলের তো ডিফেন্স আর মিডফিল্ড কিচ্ছু ছিল না। এটা তো ওনার কাছে মনে হয়েছিল এই ম্যাচ দেখার থেকে যদি 1-0 গোলের কোনো ম্যাচ হয়, যেটা হচ্ছে ফুটবলীয় দিক থেকে আপনি অনেক ধরনের সৌন্দর্য ওই ম্যাচটার মধ্যে থাকে, তার কাছে সেটা বেটার মনে হচ্ছে। কিন্তু দিন শেষে ধরেন আসলেই এখন মনে হচ্ছে যে কোনো দলের এগেইনস্টে যেই ফর্মটা এখন এই মুহূর্তে পিএসজি এবং বায়ার্ন ক্যারি করছে তাদেরকে আটকানোটা টাফ। আর এর মধ্যে আপনার আর্সেনাল হচ্ছে আছে মানসিক একটা চিপায়, এক্স্যাক্টলি, মানে ওই প্রিমিয়ার লিগের মেন্টাল প্রেসার ওইভাবে তখন হচ্ছে গিয়ে 19-20-এর একটা ভয় তো থাকবেই। তো ওই হিসাব করলে আর্সেনালের জন্য টাফ। না না, সম্ভবই না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জেতা। আর হচ্ছে ম্যান টু ম্যান প্রেসিং আপনি হিসেব করেন গতকালের ম্যাচে আতলেতিকো সেকেন্ড হাফে যেভাবে ম্যান টু ম্যান প্রেস করেছে 10-15 মিনিট, এরপরে তো গ্রিজমানের শটটা পোস্টে লাগলো, মানে আর্সেনাল ওয়ার ব্রোকেন, মানে আর্সেনাল ভেঙে গেছে, ততক্ষণে ভেঙে গেছে। মানে আপনি সেকেন্ড হাফে শুরুতে যে আর্সেনাল যে ওখান থেকে যে গোল একটা খাবে, একটা পেনাল্টিতে গোল খেয়েছে, একটা গোল যে খাবে মানে ইট ওয়াজ গ্যারান্টি। কারণ যেভাবে ম্যান টু ম্যান প্রেসিং আর আর্সেনাল বিপদে পড়েছে, একটু প্রেসিং মানে আপনি 10 মিনিটের ম্যান টু ম্যান কনসেন্ট্রেটেড প্রেসিং করবেন আর্সেনালকে, আর্সেনাল ব্যাক পাস দিতে আর্সেনাল ঘুরিয়ে ফেলবে। এটা হচ্ছে আর্সেনালকে ব্রেক করার তাহলে চিন্তা থেকে করেন বড় ওই জায়গায় বায়ার্ন এবং পিএসজি কি করবে, আপনাকে ভিতিনিয়া জাউনে বেশি যদি I don't want to আর্সেনাল মুভ করতে পারে। এখন আতলেতিকো মাদ্রিদের যেসব সাপোর্টার আছে ওনারা মন খারাপ করতেই পারেন, মন খারাপ করার কোনো কারণে আতলেতিকো ফিরে আসতে পারে, আতলেতিকো ফিরে আসা আসলে খুব বেশি অসম্ভব নয়, কারণ এখন তো আসলে ম্যাচ ইকুয়াল, আপনার তো একদম পুরো সমানে সমান। আপনার তো অ্যাওয়ে গোলের হিসাবও নাই, আপনি আর্সেনাল যে একটা অ্যাওয়ে গোল দিয়েছে এটার যে আপনি ধরে পুঁজি করবেন এটাও তো নাই। এখন হচ্ছে জাস্ট 90 মিনিটসের ম্যাচ, ওইটা শেষ করতে পারলেই যে কোনো কিছুই হবে।